তিনি একটা কথাও রাখতে পারেননি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যের ডাক ও বিরোধী দলকে সংসদে যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রী আহ্বানের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, নির্বাচনের আগে তিনি যখন আমাদের সঙ্গে সংলাপ করেন তখন তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো তিনি রাখতে পারেননি, অর্থাৎ তিনি রাখেননি। তিনি বলেছিলেন কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, এর একটাও তিনি রাখেননি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা ছিল, তাও করেননি। একইভাবে আজকে যে কথাগুলো বলছেন তাও কথার কথা, এগুলো তিনি সবসময় বলেন। আমরা তো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, সেখানে নতুন করে শপথ নেওয়া বা সংসদে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি কেন নির্বাচনে ভালো করতে পারল না, কেন আওয়ামী লীগ এত ভালো করলেন। সাধারণত আমরা কি দেখি, একটি নির্বাচনের পর এই ধরনের কথা কেউ আনে না, প্রতিপক্ষ কেন পরাজিত হলো। উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন তার চিন্তাভাবনা থেকে। আসলে প্রকৃত ঘটনায় কেন কেউ যেতে চাচ্ছে না, কারণ ভয়ে মিডিয়া বলছে না, অন্যান্য সবাই বলতে ভয় পাচ্ছে। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল এরেনা থেকে যে সমস্ত বক্তব্য এসেছে, সেসব রিপোর্টে এসেছে, তাতে প্রমাণ হয়ে গেছে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটি জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে। এই কথাটি আমরা বারবার বলেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য আমি শুনেছি, তার বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি একটা গিল্টি কনসেন্স থেকে বক্তব্য দিয়েছেন। কেন জানি না, তার মনে হচ্ছে নির্বাচনটা ঠিক হয়নি, একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। বিএনপির মহাসচিব আরও বলেন, আমার কাছে মনে হয় এই নির্বাচন বাংলাদেশের একটি বড় রকমের ক্ষতি দিয়েছে দীর্ঘস্থায়ীভাবে। এই নির্বাচনের ফলে বাংলাদেশের নির্বাচনী প্রতিষ্ঠানের ওপর আস্থা চলে গেছে, নির্বাচন কমিশনের ওপর থেকেও আস্থা চলে গেছে। এই নির্বাচনের ফলে রাষ্ট্রের ওপর থেকেও আস্থা চলে যাচ্ছে, এই জন্য যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে, সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রকে নামিয়ে দেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু আমি নই, দেশের সব ধরনের সচেতন মানুষ মনে করে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, যে কারণে জাতীয় ঐক্যফ্রন্ট ও সব দল নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দাবি করেছি। সেই নির্বাচনে জনগণ যেন তাদের রায় দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। মূল কথা, উনি যে ফিরিস্তিগুলো দিয়েছেন, ওনার ইশতেহার এবং কাজে ফিরিস্তি দিয়েছেন, সেখানেও বিরাট রকমের গরমিল রয়েছে। আমরা এর আগে বলেছি যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এটা পুরোপুরি একটা ধোঁকার উন্নয়ন। আমরা এর আগেও বলেছি কিছু মানুষ অত্যন্ত ধনী হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্টে এসেছে যে ধনীর সংখ্যা এখন বেড়ে গেছে, আর গরিব আরও গরিব হচ্ছে। প্রতিটি দ্রব্যমূল্য বেড়েছে, মানসিক ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে, জীবনের কোনো নিরাপত্তা নেই, বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই। ব্যাংকে যারা টাকা রাখছেন তারা দেখছেন বিভিন্নভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে। দুর্নীতি এমনভাবে বেড়েছে যা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারছে না। পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে, সেটা করার জন্য এই ধরনের নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।